মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘাতে প্রতিদিন একটু একটু করে শহরগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে ক্ষমতাসীন জান্তা। এতে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে তারা। সংঘাতে বিদ্রোহীদের কাবু করতে মরিয়া হয়ে উঠেছে সামরিক বাহিনী। এ অবস্থায় মিয়ানমার জুড়ে জান্তার বিরুদ্ধে নিষিদ্ধ ও মানব শরীরের জন্য ক্ষতিকর অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে পিডিএফ, কাচিনসহ একাধিক বিদ্রোহী গোষ্ঠী। এই অস্ত্রগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মানুষের শ্বাসযন্ত্রে আঘাত করে। জান্তার বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে বলেও জানানো হয়। এই ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে নেপালম, থার্মাইট বা সাদা ফসফরাস, যা বাতাসের সংস্পর্শে এলেই পুড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, রাসায়নিক পদার্থ মিশ্রিত এসব অস্ত্র পোড়ানোর মতো কিছু না পেলে নিজেরাই পুড়ে ধোঁয়া সৃষ্টি করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত গ্যাস তৈরি করে, যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এদিকে রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিল এসএসির বিরুদ্ধেও বিষাক্ত টিয়ার গ্যাস ব্যবহারের অভিযোগ করেছে এফবিআর। এটি মানুষের শরীরে প্রবেশের সঙ্গে সঙ্গেই সে নিস্তেজ হয়ে পড়ে, চলাচলের বা কর্মদক্ষতা হারায় বলেও জানানো হয়। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি জান্তা বাহিনী। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।